দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই উচ্চলম বা আসলে অনেকটাই সুন্দর। কেন আসছে এই অবস্থায় প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? জান্নাতি। জান্নাত আপু, বা সুন্দর নাম। আপনার বাড়ি কোথায়? বাড়ি ঢাকা। পরিবারে কে কে আছে? পরিবারে আম্মু আছে। ঢাকা কি স্থানীয়? এখানে জায়গা জমি টমি আছে? না ভাইয়া, বাসা বাড়ি ভাড়া থাকে। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি যশোর কালীগঞ্জ। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আমি বাসা বাড়িতে কাজ করি। বয়স কত আপনার? 16। 16 বছর। লেখাপড়া করছিলেন? না ভাইয়া, লেখাপড়া করি নাই। তো প্রতিবেদনে আসছেন কেন? অনেক কষ্ট করে আইছি ভাইয়া। ছোটকালে বাবা বিয়ে করে চলে গেছে। আম্মুটা অনেক বয়স্ক, হুম। কাজ কাম করতে পারে না। আমি যতক্ষণে কাজ কাম করি ততক্ষণে সংসার চলে। ভাবছি যে একজন ভালো প্রতিবেদনের সামনে গেলে ভালো একজন মনের মানুষ পেলে বিয়ে শাদী বসবে। তাকে যেহেতু মানুষের বাসা বাড়িতে কাজ করতেছেন, তো এখানে কাজ কাম করে ঠিকঠাক মতো চলতে পারতেছেন না? না ভাইয়া, ঠিক মতো সংসার চলে না। মাসে 3000 টাকা বেতন পাই, 2000 টাকা সংসারেই খরচ করে, আর 1000 টাকা বিল দেয়। তা অনেক কষ্ট সংসার। টাকা পয়সা জমান না, সব খরচ হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখন বিয়ে শাদী করার জন্য যে আসছেন, কিরকম মানুষ হলে বিয়ে করবেন? সে যেমনই হোক ভাইয়া, যে আমার পাশে থাকবে, দায়িত্ব নিবে, দুবেলা দিনটা ডাল ভাত খাইব, 5 ওয়াক্ত নামাজের তৌফিক দিব, অমন মানুষ হলে হইব। কোনো প্রেম ভালোবাসাটা আছে? না না ভাইয়া, বড় যদি গৃহস্থ পরিবারে বিয়ে শাদী হয়, গরু ছাগল টাগল লালন পালন করে সংসার করতে পারবেন কৃষি পরিবারের? হ্যাঁ ভাইয়া পারবো, সমস্যা কি? একদিন না পারি, 2 দিন না পারি, 3 দিনের মাথায় কাজ করলে ঠিকই পারবো। শিখানি না। বাবা, আপনার মাথায় তো অনেক বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে? রাত্রে ঘুমায় না খালি টেনশন করেন কবে বিয়ে করবো সেই আশা করেন নাকি? সেই আশাও করি, আবার টেনশনও আছে। গরিব মানুষের তো টেনশন থাকবে। আপনার মা তো আছে? হ্যাঁ, মাটা বয়স্ক, কাজ কাম করতে পারে না। আমি কাজ কাম করি। আপনার মা কি আপনার চিন্তায় চিন্তায় বয়স হয়ে গেছে নাকি? না না, এমনি আম্মু বয়স্ক। আচ্ছা আচ্ছা, এই সুন্দরী মেয়েরা তো একটু মিডিয়াতে কাজ করতে চায়, গান টান শিখতে চায়, এরকম ইচ্ছা ছিল, শখ ছিল? না ভাই, এরকম কোনো ইচ্ছা নাই। ইচ্ছে ছিল ভালো একজন লেখাপড়া করে ভালো একজন মানুষের মতো মানুষ হইতে। আর আমি ভাইয়া বড় হয়ে ডাক্তার হতে চাইছিলাম, লেখাপড়া করে কিন্তু পারিনি, আশা পূর্ণ করতে পারিনি। যাই হোক, এখন যেহেতু মনের আশা মনেই রয়েছে, এখন বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে লেখাপড়া শিখাই মানুষের মতো মানুষ করবেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, এটাই আশা। এইটার জন্য আমি প্রতিবেদনের সামনে গেছি, যে ভালো একজন মনের মানুষ পেলে বিয়ে শাদী বসবো। আমার ছেলে মেয়ে হলে তাদেরকে লেখাপড়া করায় ডাক্তার বানাই বাড়ি। সেটাই, গুড, খুবই ভালো বুদ্ধি। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? না ভাই, নাম্বার তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে, সেই যশোর জেলায় বাড়ি, পেটে দেয়, ঢাকা শহরে থেকে মানুষের বাসায় কাজ করে। কেউ যদি সব কিছু জেনে বুঝে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01709437428। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া, সবসময় খোলা। যাক, নাম্বারটা খোলা রাখবেন। কেউ ফোন দিলে বিয়ে শাদী কথা করতে চাইলে যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? ভাইয়া, তোমাদের কাছে একটা অনুরোধ, যে প্রতিবেদনে আমাদের খারাপ কথা না বলে। যদি পাশে থাকে তাহলে পাশে থাকবো, আর না থাকলে নাই। কিন্তু আমাদের শুধু শুধু আশা ভরসা দেওয়া দরকার নাই। যদি সত্যিকারের পাশে থাকে তাহলে আমি সত্যিকারের বিয়ে শাদী বসবো। কিন্তু যদি আশা ভরসা দেয় ভাইয়া, খুব কষ্ট লাগে। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। নামাজ কালাম পড়বেন, সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।